আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মূলত সহজ একটি ইফতারের প্লেটার শেয়ার করছি। তবে প্রধান আকর্ষণ হলো দুই ধরনের পেঁয়াজু। আমি আজকে বুটের ডালের পেঁয়াজু আর খেসারি আর মসুর ডালের মিক্স পেঁয়াজু তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো পারফেক্ট। আর সাথে রয়েছে মচমচে বেগুনি আর ছোলা বুট বোনা। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1/3 কাপ খেসারির ডাল নিয়েছি, সাথে নিয়েছি 1/4 কাপ মসুর ডাল, মোট 1 কাপ ডাল নিয়েছি। মূলত যে পরিমাণ খেসারির ডাল নেবেন তার 3 ভাগের 1 ভাগ নেবেন মসুর ডাল, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। ডালগুলোকে এখন আমি একটা বাটিতে ডুবো পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে আমি ডালগুলোকে বেটে নিব। এখানে আমি আরও নিয়েছি 1/3 কাপ বুটের ডাল, তবে ডালগুলোকে আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে ডবল হয়ে গেছে। প্রথমে আমি খেসারির ডাল আর মসুর ডালের পেঁয়াজুটা বানাবো, তাই বেটে নিয়েছি ডালটা। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারবেন, সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারবেন না। ডালটাকে সম্পূর্ণ ম্যাশ করে বেটে নেওয়ার দরকার নেই, আমি কিছুটা আধ ভাঙা করে বেটে নিয়েছি। আর এই ডালটা বেটে নেওয়ার পর অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসবে। এখন আমি আলাদা একটা বাটিতে সব মশলা মিক্স করে নিব। বাটিতে আমি প্রথমে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, একটার মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি সমপরিমাণ করে ধনিয়া আর জিরাটাকে অল্প আঁচে টেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে দিয়ে দিব পুরোপুরি 1 চা চামচ, হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া 1/4 চামচ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন সব মশলা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মূলত এভাবে মশলা মেশালে পেঁয়াজের গায়ে থেকে পুরোপুরি পানিটা বেরিয়ে যায়। ডালের সাথে পেঁয়াজ সরাসরি মিক্স করলে পেঁয়াজের গায়ে থেকে পুরোপুরি পানিটা বের হতে চায় না। পেঁয়াজের পানিটা আস্তে আস্তে বের হওয়ার কারণে পেঁয়াজগুলো প্রথমে মুচমুচে হলেও খুব তাড়াতাড়ি সেটা নেতিয়ে যায়। পেঁয়াজও অনেক সময় ধরে মুচমুচে রাখতে চাইলে এভাবেই মশলাটা ডালের সাথে মেশাবেন। আমি সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজগুলো সবসময় ছোট করেই তৈরি করার চেষ্টা করবেন, এতে পেঁয়াজও অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আমি প্যানে আগে থেকেই কিছুটা তেল গরম করে নিয়েছি, এখন পেঁয়াজিগুলো বানিয়ে নিব। পেঁয়াজিগুলো তেলে ছাড়ার প্রসেসটা একটু ভালো করে দেখবেন, আমি ডিটেলসে বলে দিচ্ছি। নিজের পছন্দ মতো কিছুটা ডাল হাতে নেবেন, তারপর কিছুটা সমান করে মাঝ বরাবর আঙুল দিয়ে আস্তে প্রেস করবেন, তারপর তেলে ছেড়ে দিবেন। মূলত পেঁয়াজি এভাবে তেলে ছাড়লে চারদিকটা সমান হয়, মাঝখানে ডাল জমে থাকে না। তাছাড়া পেঁয়াজও কিছুটা এবড়ো থেবড়ো থাকলেই ভালো লাগে। অনেকেই আছেন যাদের পেঁয়াজি ভেঙে যায়, তাদের জন্য বলছি পেঁয়াজি দেওয়ার পর নিচের দিকটা যখন ক্রিস্পি হয়ে আসবে তখনই উল্টাতে যাবেন, তার আগে উল্টালে কিন্তু পেঁয়াজিগুলো ভেঙে যেতে পারে। তারপর নিজের পছন্দ মতো মিডিয়াম টু লো হিটে লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজি আজকে রেডি। পরের বারের পেঁয়াজিগুলো আমি একইভাবে লাল করে ভেজে নিয়েছি। সবগুলো পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। এই প্রসেসে অবশ্যই একবার পেঁয়াজি তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পেঁয়াজিটা বানিয়ে নিব। এখানে আমি বুটের ডালটাও বেটে নিয়েছি। একইভাবে বুটের ডালটাও কিন্তু আমি একদম ম্যাশ করে ফেলিনি, কিছুটা দানা দানা রেখে দিয়েছি। একইভাবে এখানেও আমি আলাদা একটা বাটিতে সব মশলা মিক্স করে নিব। নিয়েছি এখানেও হাফ কাপ পেঁয়াজ কুচি,
প্রায় একটার মতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ থেকে কিছুটা বেশি মরিচ গুঁড়া আর সাথে 1/4 চামচ হলুদ গুঁড়া। এখানে আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করছি, হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমি আরও একটা উপকরণ লাস্টে ব্যবহার করব। এই সব মশলাগুলোকে এখন আমি ডালের সাথে মিশিয়ে নিব। এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। এখন দিয়ে দিব লাস্ট উপকরণ 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটার কারণে এই পেঁয়াজি অনেক বেশি মচমচে হয়। তবে বেকিং পাউডার হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, এর পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা 1 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন আমি আগের তেলটার মধ্যেই এই বুটের ডালের পেঁয়াজগুলো একই প্রসেসে ভেজে নিব। তবে এই বুটের ডালের পেঁয়াজগুলো আমি আগের থেকে কিছুটা বড় করে তৈরি করছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো বড় ছোট বানিয়ে নিতে পারবেন। এখানেও প্রসেসটা কিন্তু একই, নিচের দিকটা মচমচে হওয়া ছাড়া উল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। তারপর অল্প আঁচে নিজের পছন্দ মতো লাল করে ভেজে নিলেই পেঁয়াজি কিন্তু রেডি। একইভাবে বুটের ডালের সবগুলো পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন একটা পেঁয়াজও আমি এক হাতে ভেঙে নিতে আমার কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে, এতটাই মচমচে হয়েছে। খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি বেগুনি ভেজে নিব। বেগুনির আমার আরও একটা রেসিপি রয়েছে, সেখানে সব ডিটেলসে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বেসনের এই গোলাটা আমার আগের বানানো ছিল, কিছুটা রয়ে গিয়েছিল, এটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তাই আজকের বেগুনিগুলো খুব বেশি ফুলছে না, তবে অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। তাও আরও একবার বলে দিই, বেগুনি বানাতে গেলে বারবার উল্টাবেন না, 3 থেকে 4 বারে বেগুনিগুলো উল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বারবার উল্টালে বেগুনি অনেক বেশি তেল স্যুপ করে নেয়। কথা বলতে বলতে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, নিজের পছন্দ মতো লাল করে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বেসনের গোলাটা ইনস্ট্যান্ট তৈরি করলে বেগুনিগুলো অনেক ফুলকো হয়, আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার মতে বেসনের গোলাটা ফ্রোজেন করে না রাখাই ভালো। যেহেতু ছোলা বুট ভুনা আর বেগুনি আমার আগের ভিডিও রয়েছে, তাই আজকে ডিটেলসে দেখাচ্ছি না। এখন আমি ছোলা বুট ভুনা করে নিব। প্যান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, তার সাথে 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া। ঝালটা নিজের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারবেন। আগেই বলেছি ধনিয়া জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, তার সাথে হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় একটা টমেটোর ফালি আর সাথে স্বাদমতো লবণ দিয়ে টমেটোটাকে এখন আমি নরম করে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেলে এ পর্যায়ে আমি হাত দিয়ে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি কিছুটা আধ ভাঙা করে। আলু ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, তার পরপরই সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের ছোলা ভুনাটা রেডি হয়ে যাবে। তবে বুট ভুনার সম্পূর্ণ প্রসেসটা দেখতে চাইলে আমার আগের রেসিপিটা চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। সম্পূর্ণ একটা ইফতারের প্লেটার আর অনেক কিছু তৈরি করে নেওয়া যায়, তবে আমি ছোটোখাটো আজকে একটা ইফতারের প্লেটার তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইফতারের সময় হয়ে গেছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।